কি আছে থেভেনিন থিওরেম। তুমি এগুলো জানো, জাস্ট এসিতে অ্যাপ্লিকেশনটা জানো। থেভেনিন থিওরেম, নর্টন, তাই আমাদের একটা টেকনিক আছে, সেটা হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন টেকনিক, পাওয়ার ট্রান্সফার। সেগুলো দেখে নিই, তাই না? এই চারটা আমরা করবো দুইটাই ক্লাসে, ঠিক আছে? আজকে করবো প্রথম দুইটা, পরের দুইটা পরে ক্লাস। ফাইনালি কি চারটে ছিল? ফাইনালে চারটা না, আরো চারটা বিয়ের লেজুর টানতেছি। মিডের আগে শেষ হওয়ার কথা, এটা এই সপ্তাহের মধ্যে শেষ করে দিতে হবে। তো এটা কি ফাইনালি মিডের পরে অনেক পড়াশোনা আছে, রেজোনেন্স আছে, থ্রি ফেজ আছে, অবশ্যই থাকবে। মিডের পরে যা পড়াশোনা হবে সব থাকবে। আবার এই বছর প্রথমে কি আছে? স্যার এগুলো কি এসি সার্কিটের জন্য? হ্যাঁ হ্যাঁ বেশি জন্য অবশ্যই। ঠিক আছে, লেখা আছে? জি স্যার। থেভেনিন থিওরেম পড়ানোর আগে সোর্স কনভার্সনটা পড়াতে পারলে ভালো হতো। জি স্যার, আপনি যখন সহায় করেন স্যার। জি স্যার, তাহলে সেটাই। কিন্তু এটাই তোমাদের আজকে শেপ দিতে পারবো না, কারণ তোমরা রেখে আসছো, তো তোমার পরে কালেক্ট করে নিও, ঠিক আছে? জি স্যার। সোর্স ট্রান্সফরমেশন বা হচ্ছে কি আমাদের কনভার্সন, আর এটাকে কনভার্সন বলা হয়। দেখি যদি বলো তো, আমাদের ভোটের সোর্স নিয়ে কোথায় যাবো? কারেন্ট সোর্স, কারেন্ট সোর্স। কিছু রুলস আছে নাকি? জি স্যার। কি রুলস বলো তো? স্যার সিরিজে কারেন্ট থাকলে স্যার ভোল্টেজ সোর্সের সাথে ভোল্টেজ সোর্সের সাথে আমাদের কি থাকবে? সিরিজে থাকবে। সিরিজে যদি এখানে রেজিস্ট্যান্স বলো বা ইম্পিডেন্স বলো, আমরা নরমালি এটাকে কি বলতেছি? ইম্পিডেন্স। ইম্পিডেন্সের মান হলো জে, ঠিক আছে? ইম্পিডেন্স কি কি হতে পারে বলো? রেজিস্ট্যান্স হতে পারে, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ইন্ডাক্টর। আর কি এটা রেজিস্ট্যান্স হতে পারে, তারপরে কি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স থাকে। আমরা এটা জেনারেলাইজ ভাবে এটাকে আমরা ধরে নিছি কি যে কখনো এখানে আর থাকবে, কখনো জে এক্সএল, কখনো কি মাইনাস জে এক্সসি, তাই না? তো এই ভোল্টেজ সোর্সের সাথে মেইন কথা হচ্ছে ভোল্টেজ সোর্সের সাথে আমাদের কি আছে? সিরিজে ইম্পিডেন্স যদি থাকে, সিরিজে থাকবে, তাহলে আমাদের কি হবে? এটাকে ট্রান্সফার করা যাবে কিসে? কারেন্ট সোর্স। তাহলে এখানে একটা কারেন্ট সোর্স আসবে, কারেন্ট সোর্সের পোলারিটিটা কি হবে? ভোল্টেজ সোর্সের পোলারিটি পজিটিভটা আমাদের যেদিকে, কারেন্টের ডিরেকশনটা কি হবে? সেদিকে। এপিটা যাবে আর এটার সাথে আমাদের প্যারালালে আসবে কি? ইম্পিডেন্স। এখানে যে ইম্পিডেন্স ছিল ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে, সেই ইম্পিডেন্সটা কি হবে বলো তো? এখানে প্যারালাল ইম্পিডেন্সের মান চেঞ্জ হবে। ধরো এখানে ইম্পিডেন্সের মান যদি 10 ওহম আসে, ওখানে আমাদের ইম্পিডেন্সের মান কত? 10 হবে। কিন্তু এখানে কারেন্ট সোর্সের মান কত হবে? কারেন্টের মান কত আছে? কারেন্টের মান এটা আমরা আইটা কিভাবে বের করব? আই সমান কি? V/J। V বাই
তাহলে এখানে i এর মান হবে আমাদের অ্যাকচুয়ালি কত v বাই বুঝতে পারছো অথবা তোমরা যখন কারেন্ট সোর্স থেকে কারেন্ট সোর্সের সাথে যখন প্যারালাল ইম্পিডেন্স হচ্ছে সেটা থেকে ভোল্টেজ সোর্সেও আসতে পারবা ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে ইম্পিডেন্স আছে ইম্পিডেন্সের মান কি থাকবে সেম থাকবে কিন্তু ভোল্টেজের মান কত হবে ভোল্টেজের মান কত আসবে i ঠিক আছে তাহলে তোমাদের ভোল্টেজ মানে জাস্ট হচ্ছে কত এই হ্যাঁ ইসি করলে আমরা ক্যাপিটালাইজ ইন জেনারেল আমি এখন বলে দিই কোন ডোমেইনের কথা ঠিক আছে জি স্যার ঠিক আছে একটা एग्जांपल দেখো বয়েছে বই দাও বলে দাও একটা থাকে আচ্ছা দেখে নাও স্যার শেষ স্যার ভিডিও যদি দেন স্যার কোড লাইনের সাথে যদি ইম্পিডেন্স প্যারালাল থাকে তখন ইনস্টার আপনি পুরোটা কনভার্সন করা যাবে এই কন্ডিশনে থাকে কিন্তু যদি এই কন্ডিশনে থাকে না ওটা তো কনভার্সন করা যাবে কপি কনভার্সন করা যাবে কাজ ঠিক আছে দেখো এটা আমাদের বের করতে হবে কি ভিএক্স ঠিক আছে তো কথা হচ্ছে কতক্ষণ পর্যন্ত এটা আমরা কনভার্সন করব ভালো করে বুঝো এই যে সোর্স যে কনভার্সন করব এখানে দেখো ভোল্টেজ সোর্সের সাথে কি আছে সিরিজে একটা রেজিস্ট্যান্স আছে কারণ এই ভোল্টেজ সোর্স আর এই রেজিস্ট্যান্স কে প্রথমে আমরা কারেন্ট সোর্স আর তার সাথে প্যারালালে একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করতে পারবো তাই না জি স্যার তারপর এই রেজিস্ট্যান্স যখন প্যারালালে আসবে তখন এটা বুঝো আগে মানে
পড়াতে পারে এই রেজিস্ট্যান্স মনে করো যে এখানে প্যারালালে আসছে প্যারালালে আসলে কি ভি আর এ যে ভোল্টের সাথে ওটা প্যারালাল হবে তাই না জি স্যার সবগুলো কি ইকুইভ্যালেন্ট করে একটা ইম্পিডেন্স পাবো তার মানে কারেন্ট সোর্সের সাথে একটা ইম্পিডেন্স কি হবে তখন প্যারালাল সেটাকে আমরা ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে হবে তো কথা হচ্ছে ভাই এটা কতক্ষণ আমি কনভার্সন করতেই থাকবো বুঝলো কতক্ষণ কনভার্সন করতেই থাকবো স্যার যতক্ষণ শর্ট না হচ্ছে সিরিয়াল সার্কিট যতক্ষণ কেএমপি অথবা কেসি লাগবে না কেভিএল কেসিএল হ্যাঁ এগুলো যখন অ্যাপ্লাই করার মতো উপযোগী হয়ে গেছে তখন তোমরা কি করে দেবে অফ করে দেবে ঠিক আছে দেখি বুঝতে পারো এবং প্রথমে দেখো এটাকে আমাদের যদি আমি এখানেই ওভাররাইড করতেছি অসুবিধা হবে না তো না, স্যার। ভোল্টেজ সোর্স আর আমাদের রেজিস্ট্যান্স আছে কি প্যারালাল জাস্ট এটাকে আমরা তুলে দিয়ে কি করব স্যার সিরিজ এটাকে তুলে দিয়ে কি করব বলো স্যার প্যারালালি কানেক্ট করব স্যার কানেকশন ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে আমাদের রেজিস্ট্যান্স ছিল কারেন্ট সোর্সের ডিরেকশন কোন বরাবর হবে বলো স্যার নিচে থেকে উপরের দিকে তাই না এবং এটার সাথে আমাদের প্যারালালে রেজিস্ট্যান্স আসবে কত রেজিস্ট্যান্সের মান কত হবে কারেন্ট সোর্সের মান কত হবে কারেন্ট সোর্সের মান কত আই সমান কত ভি বাই জে ভোল্টেজ কত ছিল 20 আর অ্যাঙ্গেল মাইনাস 90 ডিভাইডেড বাই কত 5 তাহলে কারেন্ট সোর্সের মান কত হবে 4 at an angle minus 90 তাই না ঠিক কি না জি স্যার মাইনাস J4 সিম্পল জিনিস জাস্ট ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে ছিল কারেন্ট সোর্সের সাথে প্যারালাল করে দিলাম ঠিক আছে না দ্রুত লেখো দেখা ভালো দরকার নাই ভাষায় ভালো করে নাও। ঠিক আছে এখন দেখো কি করা যেতে পারে দেখো তো এই কারেন্ট সোর্সের সাথে এই প্যারালালে 5 ওহমের রেজিস্ট্যান্স প্যারালাল আছে জি স্যার এটাকে আবার ভোল্টেজ সোর্সে কনভার্ট করি না স্যার এটা স্যার প্যারালাল তারপর ওটাকে আবার কারেন্ট সোর্সে এভাবে খাবার খালি পড়াই স্যার তাহলে তো এখানে স্যার লুপ আর বলা কি বলে কি হবে তাতে আলটিমেটলি লাভ হচ্ছে না প্লাস J4 আর 5 কে এখন দেখো হ্যাঁ এই দুটো ইম্পিডেন্স কি আছে প্যারালাল আছে না? তাহলে প্যারালালে আমাদের ইকুইভ্যালেন্ট করলে কি একটা ইম্পিডেন্সে কনভার্ট হবে জি স্যার তাহলে আমরা এটাকে কি করব ইম্পিডেন্সটাকে কমাই নিয়ে প্যারালাল করলে এখানে যে ইকুইভ্যালেন্ট কত আসে 5 এর সাথে এই দুটো সিরিজ আমাদের কি আছে প্যারালাল আছে তার মানে 5 গুণন কত 3 প্লাস 4 ডিভাইডেড বাই কত 5 প্লাস 3 প্লাস 4 ঠিক না এটা তো নাকি জি স্যার এই নাকি সুন্দর না না দোস 7.06 একবার ডালে এটা দেখি 7.06 and angle of 11.7 7.06 ঠিক আছে আরে কত আছে বলো স্যার 2.79 হ্যাঁ 2.79 at an angle অ্যাঙ্গেল করছো Sir, 2.5 plus 1.25 J. Sir, ये तो 2.5 plus 1.25 J. 1.25 তাই না তাহলে বলো এই ইম্পিডেন্সে কি কি আছে বলো তো এখানে কি কি আছে এটা পুরো স্যার আমাদের 5 3 আর আর হলো J4 J4 তাই না আরে বাবা এটা ইম্পিডেন্স কত 2.5
প্লাস জে 1.25 এখানে 2.5 এটা কিসের মান ইন্ডাক্ট্যান্স রেজিস্ট্যান্স জি স্যার যেটা 1.25 এটা কিসের মান রিঅ্যাক্ট্যান্স কি রিঅ্যাকশন ওই যে স্যার মান দেখে কি বলা হচ্ছে ইন্ডাক্টর ইন্ডাকটিভ মাস থাকলে কি ইন্ডাকটিভ রিঅ্যাকশন না মাইনাস থাকলে কি হইতো তাহলে এই দুটোর পরিবর্তে আমরা কি ড্র করতে পারবো বলো একটা না তাহলে একটা ইম্পিডেন্স তোমরা বক্স দিয়ে ড্র করতে পারো বক্স দিয়েও লিখতে পারো আইদার এইভাবে বক্স করে এটার মান তোমরা লিখে দেবো 2.5 প্লাস j 1.25 এটাও যেমন সত্য কিন্তু তুমি বুঝতে পারছো এখানে কি কি আছে তুমি সেটাও লিখে দিতে পারো আর যেটা ইচ্ছা তোমাদের এটা কোনো এই জায়গায় নিয়ে না ইকুইভ্যালেন্ট করার পরে কোনো ফিক্স কোনো রুলস না তোমাদের যেটা প্রিফার করো এখানে এই তো আছে রেজিস্ট্যান্সের মান কত 2.5 আর ইন্ডাকট্যান্সের মান কত j 1.15 ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আমাদের কত 1.25 ঠিক আছে না অথবা তোমরা এই দুটোকে বক্স করে এই মানটা লিখে দেবে কোনো সমস্যা নেই বুঝতে পারছো কথা তাহলে এখন কি করা যাবে বলো হ্যাঁ ভোল্টেজ কারেন্ট কারেন্ট সোর্সের সাথে এটা আমাদের কি আছে প্যারালাল আছে এখন আমরা কি এটা কি করতে পারবো সোর্সের সাথে সিরিজে নিয়ে যেতে পারবো তাই না জি স্যার তাহলে দেখো সিরিজে নিয়ে গেলে আমাদের কি হবে ইম্পিডেন্সের মান তো সেম থাকে ইম্পিডেন্সের মান কত ছিল রেজিস্ট্যান্স ছিল ইন্ডাকট্যান্স ছিল রেজিস্ট্যান্সের মান কত ছিল 2.5 ইন্ডাকট্যান্স কত 1.25 এখন এর সাথে ভোল্টেজ সোর্স আছে ভোল্টেজ সোর্সের মান কত আসবে বলো এই ভোল্টেজ সোর্স কত আসবে ভোল্টেজ সোর্স কি 5 minus 10 কারেন্ট ইনটু z তাই না কারেন্ট কত ছিল আমাদের 4 at an angle -90 আর z এর মান কত 2.5 প্লাস j 1.25 ঠিক কি না তাহলে এটা আমরা ভোল্টেজ পেয়ে যাব ভোল্টেজ সোর্স নিয়ে আসবো 5 minus 10 से 5 minus 10 से সাপোলা কোন বলো তোমরা सर 11.18 11.18 जी सर एट एन एंगल 63 पॉइंट माइनस 63.43 দেখো বাকিটা এটাই আসছে তাহলে এখন দেখো এখন কি করব কথা আসতে বলো আচ্ছা কেবিএল আছে सर কেবিএল অ্যাপ্লাই করার মতো উপযুক্ত হয়েছে না স্যার কেবিএল তো তোমাদের এখানে বের করতে বলছে কি सर बी বিএক্স টা কোন রেজিস্ট্যান্সের একটা হচ্ছে বলতে 10 ওহম তো 10 ওহম মাইনাস জে 13 4 এটা সবগুলো কি আছে আমাদের সিরিজে আছে তাহলে সিরিজে ভোল্টেজ কি হবে वोल्टेज सर ड्रॉप होगा सर करंट से ভোল্টেজ ভাগ হবে না ভোল্টেজ ডিভাইড হবে না जी सर তাহলে এখানে ভোল্টেজ ডিভাইডও তোমরা ডিভাইডার দিয়ে বের করতে পারবা অথবা এখানে লুপ অ্যাপ্লাই করে তোমরা কি পাবা करंट এই যদি কেবিএল অ্যাপ্লাই করো তাহলে কি কারেন্ট পাবা তাই না ওই কারেন্ট মনে করো যে পেয়ে গেছো তাহলে ওই কারেন্টের সাথে যদি 10 গুণ দাও তাহলে সেই ভোল্টেজ পেয়ে যাবে जी सर তাই না ভিএক্স সমান আসলে কি 10 ইনটু আই আই তো এখানে লুপ অ্যাপ্লাই করলে পেয়ে যাবা হবে কি না এটা একটা পদ্ধতি অথবা তোমরা কি করতে পারো ভোল্টেজ ডিভাইডার আমি ভোল্টেজ ডিভাইডারে যাচ্ছি सामने में सर ये रेजिस्टेंस আছে এটা আলাদা আলাদা মিডিয়াম সাইজ আমি তো বলছি এটা বলবো তাহলে ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করলে কি হয় দেখো বুঝতেছো তোমরা দুই ভাবে করতে পারবে নো প্রবলেম जी सर वोल्टेज डिवाइडर না যাই যেটা প্রিফারেন্স করো এটা সমস্যা না ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করলে প্রথমে কি সোর্সের ভোল্টেজ 11.18 আর অ্যাঙ্গেল কত -63.43 এরপরে গুণন
কি বলতো ভোল্টেজ ডিভাইডার বের করলে যার অ্যাক্রসে ভোল্টেজটা বের করবে তার কি ইম্পিডেন্স, তো এখানে আমরা কার 10, তারপরে বাকি যত আমাদের ইম্পিডেন্স আছে সবগুলো যোগ, তাই না? সবগুলো যোগ 2.5 প্লাস যে 1.25 প্লাস 4 মাইনাস যে 13 এই যে পুরো আমাদের ভোল্টেজ বের হবে। এই তোমাদের কি পেজের মধ্যে লিখব এটা কি হবে? আর স্যার একটা স্কুল লাগে কোন পড়া স্যার এই যে খাতায় কিরকম কত আছে বলো? 5.51 কত? 5.5 sir, 5.519 and then 5.519 52 minus 27. 97.97 ওকে ঠিক আছে, হিসাব করে দেখো সবার আছে সিম্পল জিনিস। কথা বলো না। এটা বুঝো কিনা? দেখো এটা পারা যাবে কিনা? পারা যাবে? ইনশাআল্লাহ কিভাবে হবে বলো তো? হয়েছে যে এই প্রশ্নটুকু আমাদের কি কারেন্ট সোর্সের সাথে তারা বলে আমাদের ইম্পিডেন্স আছে, এটাকে আমরা ভোল্টেজ সোর্সের সাথে কি করতে পারবো? সিরিজ করতে পারবো। কারণ এখানে যে ইম্পিডেন্স দুটো আছে এই দুটো কি হবে?
এখানে ফ্রিজ আসবে তাই না? জি স্যার ফ্রিজ আসবে আর এটা কি হয়ে যাবে ভোল্টেজ সোর্স হয়ে যাবে ভোল্টেজ সোর্স তারপরে এই সবগুলো ইম্পিডেন্স যোগ করলে কি হয়ে যাবে একটা ইম্পিডেন্স হবে ভোল্টেজ সোর্সের সাথে একটা ইম্পিডেন্স আছে তখন সেটাকে আবার কি করব কারেন্ট সোর্স তাহলে এই ইম্পিডেন্সটা কি হবে প্যারালালে আসবে তাই তো এটা প্যারালালে আসবে তাহলে এই দুটো আবার প্যারালালে কি করব একটা করব তখন আবার সেটা কি করব ভোল্টেজ আবার ভোল্টেজ সোর্স ঠিক আছে না তাহলে লুপ আসবে আবার হলো জি স্যার চেষ্টা করে নিবা এটা দেখবা এখানে আনসার আসবে হচ্ছে অনেক আমি তো ওইটাও লিখে নিই তাহলে কাজে লাগবে স্যার অ্যানসারটা বলে এটা পারা যাবে দেখবা জি স্যার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বড় তুমি ঠিকই পরীক্ষার এবং স্কিল দিয়ে রেজিস্টার আছে স্যার পরীক্ষা হলে কি করতেছে দেখছো দুর্ভাগ্যবশত ওদের রুমে ছিল স্কেল দিয়ে সুন্দর করে এবার দাগ টানছে আজকাল ফাঁকা রাখছে তারপরে হাত দিয়ে এইভাবে আঁকাচ্ছে স্কেল দিয়ে দাগ টেনে হাত দিয়ে না এটাও পারলে এই স্কেল দিয়ে তারপরে পরীক্ষার পরে বলছে স্যার আর 10টা সেকেন্ড থাকলে কাজ আর 2টা মিনিট থাকলে কাজ তো 2 মিনিট এইভাবে নষ্ট করলে টাইম তো থাকবে না খবর তো নয় ওর জন্য না শুধু এই অনেকেই এই কাজ করছে এক সাইন ওয়েভ ড্র করতে এটা মনে হচ্ছে কি জ্যামিতি দিয়ে মাপ দিবে নাকি 90 ডিগ্রি না 80 ডিগ্রি কি করতেছে এক একজন এইভাবে এক দুইটা সাইন ওয়েভ ড্র করতে 15 মিনিটে শুধু সাইন ওয়েভ ড্র টাইম লাগবে আমরা জায়গা বাকি আছে স্যার অ্যানসারটা বলে দিলেন না স্যার এটা কি 9 স্যার হ্যাঁ হ্যাঁ 9727 হ্যাঁ আমার মনে হয় এরকম স্যার Best line. ভেবে নিন আমাদের এই সোর্স ট্রান্সফরমেশন বইয়ের লাস্টে সেটা তো মাঝখানে চ্যাপ্টারের শেষে দেখবা তোমাদের এক্সারসাইজ প্রবলেম থাকে আমি কিছু আগে দিচ্ছি এগুলো অবশ্যই ট্রাই করার চেষ্টা করবো আমরা কি বলবো আবার বাবানের উপরে সীতারামের মাসি পুরো দুনিয়া সাকিবুল্লাহ দিয়েছি তারপর সাকিবুল্লাহ তোমরা এটা দেখি ইয়া করে লাগাই স্যার এটা হচ্ছে তোমাদের 6 এডিশন তোমাদের নাম্বারগুলো মিলবে না হয়তো বলবে 10.52 স্যার এটা লিখে দিলে ভালো হয় স্যার স্যার বইটা আমাদের কাছে নাই 10.52 পিডিএফ বানিয়ে দিয়ে দিন হ্যাঁ এই সিদ্দিক ভাই এই সিদ্দিক ভাই তাহলে যাও বই নিয়ে অগস্ট থেকে পেজ না পালে এগুলো প্রবলেম করবা স্যার এগুলো যদি নিজে থেকে পারো তাহলে দেখো যে তোমরা সোর্স ট্রান্সফরমেশন আমাদের দেখতে হবে ক্লিয়ার জি স্যার
বই সব কপি দিছি না আমি? সব কপি কি কম্পিটিশন দিছি নাম্বার হয়তো 52 হলে 53 হবে তোমরা ওইটার সাথে মিলাই নিও 447 না স্যার বলছেন না স্যার আরে হসপিটালে লিখে দিছি আর এর ফ্যামিলি কিলোমিটার আছে 7 কিলো যে কোনো সার্কিটকে আমাদের কি করে শুধুমাত্র ভোল্টেজ সোর্স এবং তার সাথে সিরিজে একটা কি থাকে ইম্পিডেন্স স্যার আপনি স্যার এখানে তো 10.8 স্যার পেজ নাম্বার 447 বলছেন না স্যার এখানে তো 10.9 কি 10 পয়েন্ট আরে বাবা তোমাদের ফিগার নাম্বার দেখতে বলছি তোমাদের ম্যাথ নাম্বার দেখো ম্যাথ আচ্ছা আচ্ছা এই ওটা বাদ দাও এদিকে দেখো হ্যাঁ দিয়ে দেখুন থেভেনিন আসলে কি করে বলো তো সার্কিট হোক না কেন এটাকে আমাদের কি করে শুধুমাত্র আমাদের একটা ভোল্টেজ সোর্স এবং তার সাথে একটি সিরিজে একটা ইম্পিডেন্স লোড তো ওটা আছে তো আমরা সার্কিট অ্যানালাইসিসে কাজে লাগাইলাম না তো আমাদের শুধুমাত্র একটা ভোল্টেজ সোর্স এবং তার সাথে সিরিজে ইম্পিডেন্স থাকবে যত বড় সার্কিটে হোক না কেন তো এখানে যে ভোল্টেজ যে পাবো এই ভোল্টেজটা আসলে কি থেভেনিন ভোল্টেজ এর ইম্পিডেন্স যেটা পাবো সেটা কি থেভেনিন ইম্পিডেন্স এই থেভেনিন ভোল্টেজটা আসলে কি স্যার থেভেনিন ভোল্টেজটা থেভেনিন ভোল্টেজ তো কিছু না থেভেনিন ভোল্টেজ কি লোড টার্মিনাল ভোল্টেজ তাই না টোটাল ভোল্টেজ নো লোড টার্মিনাল ভোল্টেজ লিখে নাও তাহলে বুঝবো না আচ্ছা জি স্যার লিখে নাও জি স্যার আর জেড থেভেনিন কি জেড থেভেনিন কি বলো স্যার নো টার্মিনাল রেজিস্ট্যান্স স্যার তাহলে কি হবে স্যার impedance as seen from কি as seen from load দেখো দেখে নাও বুঝবো না তোমরা এটা দেখে নাও আচ্ছা আচ্ছা কথা বলে বুঝবা এখন আপাতত লিখে নাও জি স্যার ওর ইংলিশ ক্লাসটা কি নেক্সট আজকে হবে না স্যার স্যারের কি প্রবলেম আছে 7 তারিখে ক্লাস হবে না তো কবে নেওয়া যায় স্যার জি স্যার রমজানের আগে না স্যার জি স্যার না একদিনে অত লোড হয়ে যাবে না তাহলে বৃহস্পতিবারে নিয়ে বৃহস্পতিবারে মেটালি সেটআপ নাও নেক্সট 7 তারিখে ক্লাসটা নিতে হবে স্যার অনলাইনে দেন স্যার ক্লাস অনলাইনে হচ্ছে সেও করেনি আমাদের বলছি অনলাইনে আজকে নিয়ে লিখে রাখছি স্যার ডিসি বোঝো
দেখা হয়েছে না? এটা আমাদের দুইটা কেস আলোচনা করবো ডিসিতে, সেই দুটোই মেইনলি আমাদের এসিতে এবং একই জিনিস। তো ভালো করে বোঝো, ডিসি বা এসি ডিভিউ একই জিনিস, বুঝো না? জাস্ট এখানে রেজিস্ট্যান্স আছে, এসিতে কি থাকবে? এই আইএর বেশি তো কিছু না, কিন্তু ভালো করে খেয়াল করো, এটা আবার ডিসি মনে করে অবহেলা করো না, এটা আমাদের এই করো। তো এখানে প্রথম যে কেসটা আলোচনা করবো, এখানে কোনো ডিপেন্ডেন্ট সোর্স নাই। ডিপেন্ডেন্ট সোর্স আছে? কোনো ডিপেন্ডেন্ট সোর্স না। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যানালাইসিস টেকনিক একরকম হবে। যদি আমাদের ডিপেন্ডেন্ট সোর্স থাকে, সেটা হচ্ছে কেস 2 আলোচনা করবো, সেটার অ্যানালাইসিস টেকনিক একরকম হবে। মেইন যে বেসিকটা সেটা হচ্ছে কি আমাদের সেম। প্রথম দেখো, আমাদের থেভেনিন থিওরেম করার জন্য আমাদের কি কি এলিমেন্ট লাগে বলতো? কি কি বের করতে হয়? থেভেনিন আর থেভেনিন। এটা যেহেতু ডিসি ভি থেভেনিন বের করতে হবে, আর কি বের করতে হবে? আর থেভেনিন বের করতে হবে, তাই তো? কি বলো, ভি থেভেনিনের ডেফিনিশন কি বলছি বলো তো? ভি থেভেনিন কি? নো লোড টার্মিনাল ভোল্টেজ। টার্মিনাল কি? টার্মিনাল স্যার, আমি এখন কোথায় আছি? গ্রিনে। জি স্যার। আমি মিরপুর 10 এ যাব, তাহলে টার্মিনাল কোন পয়েন্ট? মিরপুর স্যার। যাব গন্তব্য, তাহলে টার্মিনাল কোন? তার মানে এখানে সার্কিট শুরু হয়েছে, এখানে টার্মিনাল কোনটা? রোড সাইডে। জি স্যার। এটা ধরো এই রেজিস্ট্যান্স আরএল, যেটা কি ছিল আমাদের একটা পাওয়ার হতে পারে, যে একটা ফ্যান হতে পারে, রেফ্রিজারেটর, সেগুলো রেজিস্ট্যান্স। এটা হচ্ছে লোড পয়েন্ট, বুঝলেন? আর এটা কি সাপ্লাই পয়েন্ট। এটা মনে করো ভরাসা, এটা মনে করো আশুবক্স, জি স্যার। এটা মনে করো কাপ্তার, এখানে জেনারেশন হচ্ছে, ঠিক আছে না? ট্রান্সমিশনে কিছু লস হচ্ছে বিভিন্ন রেজিস্ট্যান্স, এখানে এসে বাকি চলছে। এরকম সিনারিও কিন্তু বাস্তবে যে এসব সার্ভিস সব করতে না, ওইসব নিয়ে চিন্তা করতে হবে, কিন্তু এসব না বললে ওইসব বলতে। তো এই যে এটা হচ্ছে কি লোড পয়েন্ট, বা এটাকে কি বললাম? টার্মিনাল পয়েন্ট, আলাদা বললাম। তো ভি থেভেনিনটা কি বললাম বলতো? নো লোড টার্মিনাল পয়েন্ট। কারণ এখানে লোড আছে না? এই লোড আছে, এই লোডের রেজিস্ট্যান্স কত? আরএল, ঠিক কি না? এখানে নো লোড হইতে হবে, বুঝো? ভি থেভেনিন বের করার জন্য কি করতে হবে? নো লোড। কারণ এই লোডটাকে কি করে দেব? নো করে দিব, তাই তো? তো এখানে কোনো লোডই নাই, নো লোড। কারণ এই নো লোডের যে ভোল্টেজ, মানে এই ওপেন সার্কিটের যে ভোল্টেজ, এটাই আমাদের কি? বুঝতে পারছো? তাহলে ভি থেভেনিন কি বললাম? নো লোড, লোড নাই মানে কি? ওই ওপেন সার্কিটেই আমাদের ভোল্টেজের মানটা কত, সেটা হচ্ছে কি আমাদের ভি থেভেনিন। ক্লিয়ার? স্যার পোলারিটিতে স্যার সবসময় স্যার উপরে একটা প্লাস হবে স্যার। এটা উপরে একটা প্লাস ধরে নিলাম, কারণ আমরা ড্র করার সময় কি করি? প্লাসটা উপরে দিই, যদি এটা উপরে মাইনাস দাও, তাহলে ড্র করার সময় উপরে মাইনাস নিচে প্লাস। ঠিক আছে? ওকে, তাহলে ভি থেভেনিনটা বের করো। এখন কিভাবে বের করবে? এখন এই সার্কিটে কিন্তু আর কাজ নাই, তোমার বিভিন্ন সার্কিট অ্যানালাইসিস টেকনিক অ্যাপ্লাই করে এই ভোল্টেজটা বের করতে হবে, এই তো কাজ। জি স্যার। আর কোনো কাজ আছে? কাজ আছে। তো দেখো এখানে এটা আমরা বিভিন্ন ভাবে বের করতে পারি। তো এখানে যেহেতু ওপেন, তাহলে 2 ওহম রেজিস্টরের ভিতরে কারেন্টের মান কত? 0 না? কারণ এই লুপে আসলে কারেন্টের মান কত? লুপ I2, এর কারেন্টের মান কত? 0 স্যার। ওপেন সার্কিট হয়ে আছে, মানে কি কারেন্টের মান কত? 0। তোমাদের এখানে I1 টা আমাদের বের করতে হবে। I1 টা বের করে নাও। স্যার 2 অ্যাম্পিয়ার। স্যার 2 অ্যাম্পিয়ার আছে। 2 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ার স্যার। সেটা কত আছে? দেখো -20 প্লাস 4I1 প্লাস 6I1 0, বা I1 সমান আসবে কত? 2 অ্যাম্পিয়ার। গ্রুপ অনের জন্য হ্যাঁ। I1 সমান কত? 2 অ্যাম্পিয়ার। তাহলে ভি থেভেনিন কত আসবে? 12। জি স্যার। এখানে যেহেতু কারেন্টের মান আমাদের 0, তাহলে এই রেজিস্টরের ভেতরে কারেন্ট কত যাচ্ছে? 0। আমরা এটা ড্রপ কত? 0। 0। এই রেজিস্ট্যান্সটা তোমরা নেগলেক্ট করো। স্যার ওটা নেগলেক্ট করলে দেখো এই হ্যাঁ
ধরুন আমরা এই ধরো তার মানে এই ভোল্টেজ যেটা মেজার করবো সেই ভোল্টেজটা অ্যাকচুয়ালি কার অ্যাক্রস 6 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রস তোমরা সরাসরি ভোল্টেজ ডিভাইডারে অ্যাপ্লাই করতে পারো বা বিভিন্ন কারেন্ট বের করে কারেন্টের সাথে রেজিস্ট্যান্সের মান গুণ করে বের করতে পারো জি স্যার এখানে তোমাদের কি ওপেন সার্কিট তাই তো জি স্যার। এই ওপেন সার্কিটের ভোল্টেজটাই তো আমাদের থেভেনিন ভোল্টেজ তাই না জি স্যার। টার্মিনাল লাইনে তো এখানে আমাদের 2 ওহম রেজিস্টার আছে ঠিকই এটা ওপেন সার্কিটের জন্য এটা যদি কারেন্টের মান কত 0 যখন কারেন্টের মান 0 তারপরে এখানে ভোল্টেজের মান কত 2 ওহম রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ কত 0 ভোল্টেজ সমান কি কারেন্ট গুণ রেজিস্ট্যান্স না রেজিস্ট্যান্সের মান ঠিকই আছে কিন্তু কারেন্ট কত 0 তাহলে এখানে ভোল্টেজের মান কত 0 তাহলে ভোল্টেজের মান 0 মানে এখানে এটা থাকা না থাকা কি সমান তাহলে দেখো এটা যদি না থাকে তাহলে আমাদের ভোল্টেজ যেটা বের করতে হচ্ছে এই ভোল্টেজটা অ্যাকচুয়ালি কার অ্যাক্রসে ভোল্টেজ 6 ওহম রেজিস্টর 6 ওহমের একটা তাহলে 6 ওহম রেজিস্টরের অ্যাক্রসের ভোল্টেজটাই আমাদের কি VThevenin তাই না তাহলে এখানে 6 ওহম আর 4 ওহমটা কি আছে আমাদের সিরিজে আছে না তাহলে তোমরা এখানে ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করেও সরাসরি VThevenin বের করতে পারো তো VThevenin মানে অ্যাকচুয়ালি কি সোর্সের ভোল্টেজ কত 20 আর কার অ্যাক্রসের ভোল্টেজ বের করতে হবে VThevenin 6 ওহম 6 ওহম। তাহলে গুণন 6 আর নিচে কত 4 প্লাস 6 অথবা কারেন্ট বের করে তোমরা এই 2 অ্যাম্পিয়ার কারেন্ট পাইছো এখন এই 6 ওহম কে 2 দিয়ে গুণ দিলেই তোমরা কি পেয়ে যাবে VThevenin পেয়ে যাবে। ঠিক আছে এই বুঝো না কথা জি স্যার। না বুঝলে কারেন্ট দেবে তো এগুলো যদি না বুঝো বেশি শর্টকাট করতে গিয়ে একবারে জিরো করা যাবে না তো দেখো কারেন্টের মান পাইছো না হ্যাঁ। এখন দেখো এটা যদি না বলতো যে এটা আসলে 6 ওহম রেজিস্ট্যান্স অ্যাক্রসের আমার ভোল্টেজটা হচ্ছে VThevenin এটাও যদি না বলতো প্রবলেম এই VThevenin বের করার জন্য আমাদের কোন লুপ নিতে হবে বলো কোন লুপ নিতে হবে এই লুপে আমাদের যদি KVL অ্যাপ্লাই করি তাও হবে হবে কি না হবে না এই লুপে KVL অ্যাপ্লাই করব তাহলে এর ভোল্টেজটা আমাদের জানতে হবে না হুম স্যার। তো এর ভোল্টেজ আমাদের এর কারেন্টটা যাচ্ছে কোন দিকে নিচের দিকে নিচের দিকে আমরা অ্যাপ্লাই করতে এখানে উপর দিকে তাহলে দেখো তাহলে এদিকে প্লাস মাইনাস দেন কি মাইনাস নিচে প্লাস প্লাস উপরে মাইনাস তোমরা দেখো কত 6i2 6i2 মাইনাস 6i1 তাই না হ্যাঁ। প্লাস 2i2 প্লাস VThevenin সমান কত 0 এই লুপে টাইম বাদ দাও না ড্রপটা বাদ দাও i2 এর মান কত 0 i2 তো 0 কারণ কিন্তু লুপে আমাদের ওপেন মানে কি i2 মান কত হয়ে আছে 0 হয়ে আছে তাহলে এটা i2 0 হলে কত 0 6 i1 এর মান কত বের হয়েছে 2 এটা তো i2 এর মান 0 VThevenin সমান কত আর VThevenin সমান কত আসছে যারা একটু কম বোঝো তারা একটু সার্কিট বড় করে সলভ করবা মানে একবারে বলে শেষ ওটা রেজিস্টার টু 0 হয়ে গেছে তার মানে একবারে অ্যানসারটা বলে স্যার ডিরেক্ট তো স্যার ওহমস ল দিয়ে এটা তো আরে বাবা রে ওটা তো বললামই প্রথমে তুমি ভোল্টেজ ডিভাইডারে অ্যাপ্লাই করতে পারো কিন্তু যারা বোঝো না তাদের জন্য বললাম বুঝলে না তবে VThevenin যে 6 ওহম রেজিস্ট্যান্স অ্যাক্সেস পাওয়া যাচ্ছে এটা তো অনেকেই বুঝছিস না তাদের জন্য বললাম যে তুমি অন্যভাবে অ্যাপ্লাই করলে তোমার সার্কিট শেষ হবে অনেক কিছু যাবে আরে তবে এটা VThevenin দেখো ভালো করে। এটাই সরাসরি আমি তোমাদেরকে অনেকগুলো স্টেপ দেখালাম আমার যেটা প্রিপারেশন কে কোন লেভেলে আছো যারা একটু উপরের লেভেলে আছো তারা প্রথমে দেখে বুঝতে পারবে ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করতে হবে বুঝলে তারপরে তারা কি করবা পরের লেভেলে এটা কারেন্ট বের করে 6 গুণ দিবা এরপরে যারা থার্ড স্টেজে আছো তাদের জন্য এই মেশ দিয়ে দেয় বুঝো নাই তিন ধরনের সলভ করা যাবে তোমার এখন কোন লেভেলে তুমি বুঝতেছো সেই অনুসারে কাজ করো তার মানে একটা লেভেল না বুঝলে যে আইটা ওয়ে বুঝতেছো না তা না তুমি অন্য ওয়েতেও করতে হবে তোমার হয়তো এক মিনিট টাইম বেশি লাগবে কিন্তু সব কথা ঠিক আছে
তাহলে ভিটামিনের আমাদের আসলে কত? আর স্যার 12 এরপরের কাজটা কি RThevenin বের করতে হবে। RThevenin কি বলছি বলো তো? ইকুইভ্যালেন্ট লোড কিন্তু এখনো ওপেন থাকবে। রেজিস্ট্যান্সটা দেখবো কোন পাশ থেকে বলো তো? কোন পাশ থেকে দেখবো? লোড সাইড থেকে দেখলে যে রেজিস্ট্যান্স পাবো সেটাই কি আসলে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাবো সেটাই আমাদের কি থেভেনিন রেজিস্ট্যান্স। থেভেনিন রেজিস্ট্যান্স বের করার সময় আমাদের ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলো কি করতে হবে? ইনঅ্যাক্টিভ করে দিতে হবে। তাহলে আমাদের ইন্ডিপেন্ডেন্ট সোর্স শুধুমাত্র কি আছে? ভোল্টেজ সোর্স। আর ভোল্টেজ সোর্স কি ইনঅ্যাক্টিভ করে কিভাবে? শর্ট। আর কারেন্ট সোর্স কি ইনঅ্যাক্টিভ করে? ওপেন করে। তাহলে এখানে ভোল্টেজ সোর্সটাকে আমরা কি করে দিব? শর্ট দিলাম। মানে সোর্স ইন্ডিপেন্ডেন্ট সোর্স, ডিপেন্ডেন্ট না, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে ইনঅ্যাক্টিভ করে দেব। আর এখানে লোড সাইড আমাদের এখনো ওপেন থাকবে এবং সেই পাশ থেকে আমরা যে রেজিস্ট্যান্সটা দেখতে পাবো এই পাশ থেকে যে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স দেখা যাচ্ছে সেটাই আমাদের আসলে কি RThevenin। তো এই পাশ থেকে দেখলে আমি দেখতে পাচ্ছি 6 ওহম এর সাথে 4 ওহম কি আছে? প্যারালাল। তার সাথে 2 ওহম কি আছে? সিরিজ। 4.4 স্যার 4.4 আছে স্যার 4 + 6 ঠিক আছে না? এগুলো প্যারালালের সাথে 2 আমাদের 6 24 2.4 প্লাস 2 4.4 আসে। তাহলে দেখো এখানে আমাদের যে সার্কিটটা প্রথমে ড্র করলাম এর ইকুইভ্যালেন্ট সার্কিট আসলে কোনটা? ইকুইভ্যালেন্ট সার্কিট কি একটা ভোল্টেজ সোর্সের সাথে যা সিরিজে কি থাকে? RThevenin আর এটা কি? এখানে আমাদের যে লোড রেজিস্ট্যান্স ছিল সেটা পরে না। এটা হচ্ছে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। বুঝতে পারছো? যদি শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকে বোঝা যাচ্ছে? এখন দেখো ডিপেন্ডেন্ট সোর্স থাকলে আমরা কি করব? সার্কিট তুলে নাও। এটা থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে হবে। তারপরে এখানে আমাদের কি আছে? ডিপেন্ডেন্ট সোর্স আছে। জি স্যার এই অবস্থায় তোমাদের যদি থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে বলে তাহলে আমরা কি করব? তো এখন সেম কথা দেখো এই যে লোড টার্মিনাল কিন্তু এখানে লোড কানেক্টেড নাই। লোড কিন্তু আগে থেকে কি আছে? ওপেন আছে। তাহলে বোঝা যাচ্ছে ওটা আগে থেকে লোড ছিল, লোডও আগে থেকে খুলে রাখছে। তার মানে এমন না যে লোড নাই, সেকেন্ড লাইনটা করে দিন স্যার। লোড আছে।
সেকেন্ড লাইনে আমরা গতবার যেটা করছিলাম সেকেন্ড লাইনে কাজটা আমরা করেছিলাম ওপেন করেছি হ্যাঁ, এটা ওপেন করে আছে। তো এই ক্ষেত্রে আমাদের VThevenin এবং RThevenin দুটোই বের করতে হবে। তো VThevenin বের করার জন্য একই কথা যে আমাদের লোডটা ওপেন করে যে ভোল্টেজটা এখানে পাবো সেটা অ্যাকচুয়ালি আমাদের কি VThevenin, তাই না? লোড সাইডটা ওপেন করাই আছে যেহেতু, তাহলে তার অ্যাক্রসে মানে সেখানে যদি আমরা একটা ভোল্টমিটার কানেক্ট করি, যে ভোল্টেজটা দেখাবে সেটা আসলে কি আমাদের থেভেনিন ভোল্টেজ, বুঝলে? এই লোডটা ওপেন করে এখানে একটা ভোল্টমিটার কানেক্ট করলাম, তো ভোল্টমিটার যে রিডিং দিবে সেটাই আমাদের কি VThevenin, বুঝতে পারছো? তোমার ল্যাবে তো দেখতেছো বিভিন্ন ল্যাবে বুঝতেছো? ডিসি শেষ, এসি শুরু হয়েছে। আলাপো কত দূর সুপার পজিশন হয়েছে? Heavy? স্যার থেভেনিন স্যার এই যে স্যার ম্যাক্সিমাম পাওয়ার স্যার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হয়েছে। Maximum ভালো করে শিখা। ওকে, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। স্যার ওই পর্যন্ত ওখানে যে গ্রাফটা প্লট করতে হবে, এই গ্রাফটা প্লট করাটা বুঝে বুঝে প্লট করতে হবে, ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমটা ভালো করতেছে, ঠিক আছে? এই গ্রাফ আসবে, দেখো যে কোন পয়েন্টে এক্স্যাক্টলি ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যায়, যেমন এটা গাউসিয়ান কার্ভের মতো হয়। স্যার এটা কি লেভেল গ্রাফ তো করা স্যার লেভেল স্যার গ্রাফ তো Level, গ্রাফ তো করা হয়েছে না জাস্ট সূত্র স্যার থিওরি করা না ওই ভেরি লোড রেজিস্ট্যান্স ভেরি করছো না, স্যার। তুমি কোন থেকে আস্তে আস্তে তোমার হচ্ছে কি থেভেনিন রেজিস্ট্যান্স সমান করছো, হ্যাঁ আবার থেভেনিনের চেয়ে যখন বেশি পাবা তখনও দেখো পাওয়ার কম পাবা, জি, স্যার। তার আগেও দেখো পাওয়ার কম পাবা। এটা যখন প্লট করবা কাইন্ড অফ এরকম প্লট পাবা। যখন এটি ম্যাক্সিমাম পয়েন্ট, এটা ম্যাক্সিমাম পয়েন্ট না, জি, স্যার। এই পয়েন্টে দেখো রেজিস্ট্যান্স আমাদের RL আর RThevenin সমান। এই RThevenin এর চেয়ে বেশি হলেও আমাদের পাওয়ার কি হবে? কম হবে, লস হবে। আগেও পাবো। তো এই গ্রাফটা প্লটটা বুঝে বুঝে করবো। এসি পার্টটা দেখবা যে তোমাদের যে বিভিন্ন পাওয়ার মেজারমেন্ট ওয়াট মিটার দিয়ে এটা ভালো করে দেখবা। এগুলো আমরা থিওরি আলোচনা করবো, কিন্তু থিওরি হইতে হইতে তোমাদের ল্যাব হয়ে যাবে, বুঝছো? একটু দেখে রাখো। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে VThevenin তো বের করা যাবে। VThevenin বের করার সময় কিছু না, এখন VThevenin তোমরা বিভিন্ন সার্কিট থিওরেম দিয়ে বের করে নেবা। তো VThevenin এখানে কার অ্যাক্রসের ভোল্টেজ VThevenin? 4 ওহম। তাহলে 4 ওহমের বিদ্যুৎ দিয়ে কারেন্ট যদি আমি জানতে পারি তাহলে কি VThevenin পেয়ে যাবো, তাই না? জি, স্যার। এই বিদ্যুৎ দিয়ে কারেন্টটা যাচ্ছে কত? IX ঠিক আছে, IX কারেন্ট যাচ্ছে, তাহলে আমরা সেখান থেকে VThevenin পেয়ে যাবো। তো IX আমাদের জানতে হবে। তো এখানে আমাদের দেখতে পাচ্ছি এখানে যদি দুইটা মেশ আমি কনসিডার করি, সার্কিট অ্যানালাইসিস করার জন্য তুমি মেশ নোডাল যেটা ইচ্ছে সেটা অ্যাপ্লাই করতে হবে। তো আমি এখানে যদি মেশ কনসিডার করি, এটা কারেন্ট I1, এটা কারেন্ট কি I2, মানে I2 মানে কি ওকে, I2 সমানই IX, I2 মানে IX। তো এখানে দেখা যাচ্ছে দুইটা মেশের মাঝখানে কি আছে, একটা কারেন্ট সোর্স আছে, তাহলে এখানে কি ফর্ম করছে? সুপার সুপার মেশ। সুপার মেশ এই বুঝছো কি না? জি স্যার এই থেভেনিন হইলেও এটাকে মেশ নোডাল অ্যানালাইসিস করতে হবে, কারণ ওগুলো হচ্ছে সার্কিট অ্যানালাইসিস টেকনিক, আর এগুলো হচ্ছে থিওরম। তুমি এখানে টেকনিকগুলো অ্যাপ্লাই করতেই হবে, আইদার মেশ করো অথবা নোডাল করো অথবা কারেন্ট ডিভাইডার ভোল্টেজ ডিভাইডার করো অথবা সোর্স ট্রান্সফরমেশন করো, এগুলোর মধ্যে একটা তোমাকে অ্যাপ্লাই করতেই হবে, ঠিক আছে? এখানে যদি আমি দেখো, এখানে দেখা যাচ্ছে দুটো মেশের মাঝখানে কারেন্ট সোর্স আছে, তাহলে মেশ অ্যানালাইসিস করা ইজি, সুপার মেশ ফর্ম হবে। তো সুপার মেশ ফর্ম হলে এখানে আমি যদি একটা নোট ধরে নিই, তাহলে সুপার মেশে কি করতে হয়? নোট পয়েন্ট থেকে একটা ইকুয়েশন আসে, তারপর ওই কারেন্ট সোর্সটা তুলে দিয়ে দুটো মেশ মিলে একটা মেশ হবে, সেখান থেকে একটা ইকুয়েশন দিতে, তারপরে এই দুটো ইকুয়েশন সলভ করলে আমরা কি পাবো? স্যার এখানে মানগুলো বের করতে হবে। পি নোটে যদি তুমি আমরা পি নোটের কেসির অ্যাপ্লাই করে নিই নাকি? জি স্যার এগুলো জানো, পি নোট পি তে দেখো কোন লাইন এন্ট্রি করতেছে, I2 is equal to 6, বের হচ্ছে কত? I1 I2 1.5 IX তো নাকি? IX সমান কত? I2 প্লাস I1 প্লাস I1 লোকে আমি একটু বুঝলাম না। হ্যাঁ এটা স্যার মানে স্যার আমার এটি গ্রাউন্ড করে দিই না স্যার, কে সিল করার সময় মানে স্যার কি করলেন বুঝলাম না। আর কি এটা তো আমরা মেশ করতেছি, মেশ মানে কি নোডাল অ্যানালাইসিস করতেছি না তো, আর পেজ উপরে রেফারেন্স নোডের দরকার নেই। আচ্ছা স্যার। মানে মেশ থেকে সুপার মেশে কালকে পরীক্ষা দিয়ে আজকে
এগুলো হবে না, এগুলো বেসিকটা ঠিক করো, এগুলো খুবই দরকার। তুমি আইএক্স আই2 এখন কি আইএক্স এর সমান না? এই মাথা বলতে যায় না ঘুম ধরছে কোনটা? স্যার বন্ধু না অত স্যার, তোমার এখানে- স্যার মাথায় ঢুকতে পারছে না। স্যার স্যার নোডের ক্ষেত্রে তো স্যার জানি স্যার একটা স্যার পয়েন্ট স্যার রাউন্ড করতে হয় স্যার এখানে এটা তো নোডের মধ্যে মেশ আছে। নোটে আমরা কেসি রাখতে বলছি, কেসি আপনি নোটাও নোটাও বললে একটা রেফারেন্স পয়েন্ট করতে হবে, ঠিক আছে? মডেল অ্যানালাইসিস তো কিছু তুমি এখানে রোল করতেছেন, ঠিক আছে? এখান থেকে একটা ইকুয়েশন পাইলাম, একটা ইকুয়েশন কোথায় পাবো? দেখো এই দুটো মেশ মিলে কি হয়েছে? সুপার মেশ মানে এই কারেন্ট সোর্স এখন কি করব? নেই ওটা আলাদা একটা তুলে নেব, সম্পূর্ণতে একটি ঘেরলাম দিয়ে আমরা এই পুরো মেশটাতে কি করব? এই দুটো মেশ মিলে একটা মেশ হয়ে গেছে, দুটো মেশ মিলে আমাদের যেটা হচ্ছে সুপার মেশ, সেখানে আমরা টেবিল রাখবো, টেবিল আমরা দিলে কত আসবে? -6 প্লাস 5 5 এর মধ্যে কারেন্ট কোনটা? I1 প্লাস 3 এর মধ্যে কারেন্ট কোনটা? I2 প্লাস 4 এর মধ্যে কারেন্ট কোনটা? স্যার I2 ইকুয়াল টু কত? 0 5I1 প্লাস 7I2 ইকুয়াল টু 6। এই দুইটা থেকে সলভ করলে তুমি I1 I2 এর মান পেয়ে যাবে। তোমার তো I1 এর মান -0.67 এটাই এখান থেকে দেখো I1 I2 বের করে তোমার কেন বের করতেছি বলো তো? দরকার I2 দরকার হচ্ছে I2 যারা থাকে আমাদের নিচে বের করতে হবে। এখান থেকে দেখো I1 I2 বের করো, I1 কত আসে? -0.67 0.67 I2 1.33 1.33 এটা এমকে। আমাদের আসলে VThevenin এর দরকারের জন্য এখানে I2 জানা দরকার। I2 জানা থাকলে ওই 4 ওহমের বিদ্যুতে কারেন্ট যাচ্ছে কত? I2 তাহলে সেখান থেকে আমরা VThevenin পেয়ে যাবো। VThevenin সমান কত? 5.32 4 গুণন 4 গুণ তো 1.33 মানে কত অ্যাকচুয়ালি? 4/32 স্যার 16/3 করলে 5.32 এত তাহলে VThevenin তুমি পেয়ে গেছো, তাই না? VThevenin বের করার সমস্যা না, মানে আগের মতো জাস্ট ওপেন টার্মিনাল ওপেন করে দিবা, ওখানে যে ভোল্টেজটা পাবো সেটাই আমাদের কি VThevenin। এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা বের করার জন্য তুমি বিভিন্ন টেকনিকে অ্যাপ্লাই করতে পারো, এটা তোমার উপর। তুমি কোনটা অ্যাপ্লাই করবে সেটা তোমাকেই ডিসাইড করতে হবে। নোডাল করবা, মেশ করবে না, সোর্স ট্রান্সফরমেশন করবে, তুমি যেটাতে ভালো সেটা করবে। এখন কোশ্চেন হচ্ছে যে আমরা জেড থেভেনিন কিভাবে বের করব, আর থেভেনিন কিভাবে বের করব বলো? ভালো ছিল 1.5 এই কেন আগে আমরা যখন শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট সোর্স ছিল, কোনো ডিপেন্ডেন্ট সোর্স না, সেই ক্ষেত্রে আমরা আর থেভেনিন কিভাবে বের করছি? জাস্ট টার্মিনাল থেকে সোর্সগুলোকে ইনঅ্যাক্টিভ করে দিয়ে টার্মিনাল থেকে যে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স পাওয়া গেছে সেটাই তো আমাদের আর থেভেনিন, তাই না? জি স্যার। কিন্তু এখন কথা হচ্ছে যে আমরা এই টার্মিনাল থেকে যদি দেখি, টার্মিনাল তো ওপেনই আছে, এই পাশ থেকে যে রেজিস্ট্যান্স দেখবো সেটাই আমাদের আর থেভেনিন হয়তো। এটা তো ইনঅ্যাক্টিভ করলে কি হয়ে যাবে? ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে ইনঅ্যাক্টিভ করলে কি হবে? ভোল্টেজ সোর্সটা কি হয়ে যাবে? শর্ট হয়ে যাবে। কিন্তু এখানে এই ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আছে, তো এইভাবে রেজিস্ট্যান্স বের করা যাবে না যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে। সেই ক্ষেত্রে তোমাকে আইদার কি করতে হবে, এই টার্মিনালে 1 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স অথবা 1 অ্যাম্পিয়ারের একটা কারেন্ট সোর্স ইনসার্ট করতে হবে। যদি এখানে এই টার্মিনালে মনে করো আমি প্রথমে ভালো করে বলতে হবে কেন আমরা আর থেভেনিন বের করার জন্য এই টার্মিনালে 1 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স অথবা 1 অ্যাম্পিয়ারের একটা কারেন্ট সোর্স অ্যাপ্লাই করতেছি, কারণ আমাদের ডিপেন্ডেন্ট সোর্স আছে। ডিপেন্ডেন্ট সোর্স থাকলে আর থেভেনিন বের করার সময় টার্মিনালে আমি যদি একটা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করি, 1 ভোল্টের, কি করো 1 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করছি যেটার মান আমি ধরে নিচ্ছি V0
সমান 1 ভোল্ট। এই ভোল্টেজ সোর্স থেকে যে কারেন্টটা বের হবে সেটা কত আমাদের I নট। আর থেভেনিনটা কিভাবে বের হবে? আর সমান কত ভোল্টেজ বা কারেন্ট, তাহলে V নট বাই কত I নট। V নটের মান তুমি তো ধরেই নিছো 1 ভোল্ট। জাস্ট এখান থেকে যে কারেন্টটা বের হচ্ছে সেই কারেন্টটা তোমাকে যদি বের করতে পারো কোনোভাবে, তুমি এখানে নেটওয়ার্ক থিওরি যেটা অ্যাপ্লাই করো, যে টেকনিক অ্যাপ্লাই করো, তোমার টার্গেট হবে I নট বের করা। V নট তোমার 1 ভোল্ট জানা, I নট যদি তুমি বের করতে পারো তাহলে RThevenin বের করতে পারো। ক্লিয়ার? অথবা দেখো যদি তুমি কেউ এখানে কারেন্ট সোর্স অ্যাপ্লাই করে, দেখো 1 অ্যাম্পিয়ারের একটা কারেন্ট সোর্স অ্যাপ্লাই করো, তাহলে I নট সমান 1 অ্যাম্পিয়ার। তাহলে এই কারেন্ট সোর্সের অ্যাক্রসের যে ভোল্টেজ সেটা হচ্ছে কি আমাদের কি V নট। তাহলে সেখান থেকে তুমি RThevenin বের করতে পারবে কিভাবে? V নট বাই I নট তোমাদের জানা অলরেডি, তোমাকে বের করতে হবে V নট। বুঝতে পারছো? যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে এইভাবে আমাদের RThevenin বা ZThevenin বের করতে হবে। ক্লিয়ার? স্যার এটা কি সবসময় স্যার 1 ভোল্ট কিংবা 1 অ্যাম্পিয়ার স্যারের প্রয়োগ করে? 1 অ্যাম্পিয়ার ইউজ করলে তোমাদের ভালো, আদারওয়াইজ এটার কোনো লিমিটেশন নাই, তুমি তোমার ইচ্ছা মতো ডিজিট ধরতে পারো, ইচ্ছা মতো ডিজিট দেবো, ওই অনুসারে ভোল্টেজ চেঞ্জ হবে, রেশিওটা কনস্ট্যান্ট। স্যার 1 এর ফিক্সড কোনো রুলস নাই যে 1 অ্যাম্পিয়ার সেট করতে হবে, কিন্তু এটা সবার জন্য 1 অ্যাম্পিয়ার কেন বলা? 1 অ্যাম্পিয়ার দিলে তোমার ভোল্টেজ বা কারেন্টের মানটা কম, তোমার ক্যালকুলেশন বেশি হবে। তুমি এখানে 1 কোটিও ধরতে পারো, সেই অনুসারে ভোল্টেজের মান হচ্ছে স্যার লাস্ট তোমার এখানে স্টুডেন্ট আইডি দিয়ে করতে পারো, সব হবে। রেজাল্ট সেম আসবে। এই এখানে ভোল্টেজ বা কারেন্টের মান অনুসারে এখানে কারেন্ট সুইচ দিছে না 1 অ্যাম্পিয়ার, যদি 10 অ্যাম্পিয়ার দিই ভোল্টেজের মানটা চেঞ্জ হবে। আলটিমেটলি ভোল্টেজ কারেন্টের রেশিও যেটা সেটাই তো আমাদের RThevenin, সেটা আমাদের সেম থাকে। বুঝতে পারছো? তো এইভাবে তোমাদের RThevenin বের করতে হবে। একটা এসি সার্কিট শেষ করে আজকে শেষ করে দিই নাকি? স্যার আজকে না থাক স্যার, স্যার আজকে না স্যার, অনেক হয়ে গেছে স্যার। স্যার তাহলে স্যার ভুলে দেবো স্যার। আজকে না থাক স্যার, আজকে দরকার নেই স্যার। না স্যার আজকে থাক স্যার, স্যার আজকে থাক স্যার। স্যার অত্যাধিক লোড হলে পরে স্যার মনে থাকবে না, সমস্যা হয় স্যার। স্যার প্লিজ স্যার আজকে থাক স্যার, স্যার আজকে সকাল স্যার 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 আজকে থাক স্যার। স্যার কেউ করতে চায় না, দেখেন স্যার, স্যার কেউ করতে চায় না স্যার। স্যার আজকে শুধু থাক স্যার, জি স্যার। বিশ্বের গণতন্ত্র আস্তে আস্তে কেন কারণ জনগণের মতামত নেওয়া যদি আমি বড় বড় সরাসরি করাই ঝামেলায় হয়, যে তোমাদের মতামত দিতে যাবে ঝামেলা আস্তে আস্তে যে দেখে মনে করে একটা লোক এ যাচ্ছে অন্য একটা ভাগা করে, এটা আমি সবাইকে 100 টাকা দিলাম, এবার বলছে কি ঠিক আছে সেই দেশে গণতন্ত্র দরকার আছে, গণতন্ত্রের ভ্যালু কেউ নেই। তোমাদের মতামত চাইছি, তোমরা ব্যবহার ক্লাসটা নিব, তোমরা চুপ তোমাদের চাই যে দেখতে হবে, কিন্তু করতে হবে। স্যার আমাদের রেকর্ড করে নেছে এটা তুমি রেকর্ড করো যাই না। হইতেছে নো প্রবলেম, নো প্রবলেম। কত বড় হয় ও 128 জিবি স্টোরেজ, কোনো অসুবিধা নেই। ব্রডব্যান্ডে লাইন দিয়ে আসবে তো অসুবিধা নেই। কিন্তু সমস্যা
স্যার এসি সার্কিট কি স্যার সবসময় এরকম আর এই অক্টোপাসটাই আনার লাগে স্যার স্যার এই সহজ দেখে আর জটিল স্যার এবি হলো লোড সার্কিট হ্যাঁ এটা আমাদের কোন কেজের মধ্যে পড়তেছে পাশাপাশি এই দেশ আমি চাই না শহীদ হয়ে গেল স্যার শহীদ এবার এখানে খেয়াল করো এটা আমাদের কোন কেজে পড়তেছে কেজ 1 আর কেজ 2 স্যার কেস 1 স্যার কেজ 1 কারণ এটা কেজ 1 এর স্যার কোনো ডিপেন্ডেন্ট সোর্স ডিপেন্ডেন্ট সোর্স নাই এখানে আমাদের টার্মিনাল কিন্তু উল্লেখ করা আছে তাই না স্যার এই টার্মিনালটা কোন পয়েন্ট এ আর বি হচ্ছে এই পয়েন্ট বি এটা হচ্ছে এ তাহলে এই এ বি আমাদের যদি লোড থাকতো সেটা ওপেন করে দিতাম যেহেতু এখানে নাই মানে কি অলরেডি সেটা ওপেন করা আছে কারণ এর অ্যাক্রসের ভোল্টেজটাই আমাদের আসলে কি থেভেনিন ভোল্টেজ ক্লিয়ার জি স্যার বুঝতে পারছো কিনা জি স্যার বুঝতে পারছি আমাদের থেভেনিন ভোল্টেজ মানে কি এ পয়েন্টে প্লাস থেভেনিন যদি লোড থাকতো তাহলে ওপেন করে দিতাম লোড নাই সেমি তো স্যার দেখা দিচ্ছি স্যার তখন সেমি দেখা দিচ্ছি স্যার তখন বুঝলেন স্যার স্যার এই থেভেনিন ফিল্ড বলতে আপনি স্যার এই ফরম্যাটে আবার আনা হবে যদি লোড রেজিস্ট্যান্স দেওয়া থাকে তাহলে তো লোড ওপেন করে দিতাম এটা করতে হইতো সেটা বলতেছে আমাদের করতে আসলে এটা বলতেছে হ্যাঁ এটা তো করে দিছে স্যার সেটাও বলতেছে করাই এটা ওপেন আছে জি স্যার, জি স্যার। অপশনাল লোড থাকলে তো ওপেন করে দিবা না জি স্যার অবশ্যই আমি ভিথেমিন কে দেখি নো লোড টার্মিনাল বলতেছে লোড থাকা যাবে না ওপেন সার্কিট টার্মিনাল বলতেছে নো লোড বলতে অনেক বুঝছো না ওপেন সার্কিট বলতে ওপেন সার্কিটটা ওপেন করে দিবা মানে এটা লোডটা তাহলে এটাই কি ভিথেমিন কি না হ্যাঁ জি স্যার এখন দেখো এখানে তোমাদের এইভাবে ড্র করাতে অনেকে মন খারাপ লাগে জি স্যার মন খারাপ স্যার স্যার স্টেপ বরাবর করতে বাংলা কত ছিল এটা মাইনাস j6 জি স্যার মাইনাস J6 এটা 8 ছিল না 8 ও এটা 4 এটা z12 নাকি স্যার জে টু ছিল এবং এটা ছিল আমাদের কি দেখো a এটা কি b এই ভোল্টেজটাই আমাদের কি এভাবে লিখতে পারো তোমরা একই জিনিস এই পয়েন্ট আর এই পয়েন্ট কি সেম না জাস্ট শুধু তার দিয়ে কানেক্ট জি স্যার মাঝখানে তার দিয়ে কানেক্ট তুমি এই পয়েন্ট আর এই পয়েন্ট কানেক্ট করলে দেখা যাচ্ছে কি তখন চতুর্ভুজের মতো শেপ করা কি তোমার জাস্ট কানেকশন আর কিছু না। বুঝতে পারছো না আগেরটার এটা কিন্তু সেম জিনিস জি স্যার কি হলো সে কি বলে আগেরটার এটা সেম জিনিস না এখন দেখো তাহলে ভিতরে কিভাবে বের করবো স্যার কিভাবে বের করবো বলো কিভাবে বের করবো বলো 200 কানেক্ট করো স্যার স্যার মাইনাস
এখানে এইটা দুইটা নোটের ইয়া করবো ক্লিয়ার স্যার বিএন নোট বের করবো ইয়ার বিএ নোট বের করবো নোটের ভোল্টেজ মাইনাস J6 এর এতে আমরা এই করতে তো 200 কারেন্ট বের করে ওখানে ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করে দিতে হবে দুইটা কারেন্ট বের করে ওখানে ভোল্টেজ দুইটা লুপ থেকে তুমি কারেন্ট বের করে নিবা 200 মানে এই মেশিনে কারেন্ট বের করবা এই মেশিনে কারেন্ট বের করবা তারপরে কি ওগুলো বলতে হবে ভাষা আমি স্যার কারেন্ট রেশিও কারেন্ট বের করে দিতে হবে মাইনাস J6 এর এখানে আমরা মানে কারেন্ট বের করে পর ওই ভোল্টেজের সাথে ভোল্টেজ মানে আমি ডিপ স্যার তো এই 200 এর কারেন্ট বের করে তারপর ওখানে স্যার কেভিএল অ্যাপ্লাই করে দিতে হবে স্যার মাইনাস J6 এর একটা হচ্ছে J6 এর একটা কারেন্ট লাগবে আর 4 ওহমের একটা কারেন্ট স্যার লাগবে মাথায় স্যার সার্কিটের পেছনে আর তারপর ওখানে স্যার কেভিএল অ্যাপ্লাই করতে হবে আরো ভালো বলছে যে এটার ভেতর দিয়ে কারেন্ট জানি আর এটার ভেতর দিয়ে যদি কারেন্ট জানি এখানে আমি কেভিএল J6 এ যদি আমি ড্রপ বের করতে পারি ধরো এই ড্রপটা আমি কারেন্ট ড্রপ বের করতে হবে এটা V1 ধরলাম আর এটা ড্রপ মানে ড্রপ ধরলাম V1 V2 যদি জানি VThevenin পরের লুপ স্যার এই লুপটা তোমার এখানে কেভিএল কেভিএল অ্যাপ্লাই করলে VThevenin বের হবে এটা ঠিক স্যার রিসেটটা স্যার ধরে করব তো স্যার হবে না স্যার হ্যাঁ স্যার রিসেটটা ধরে কথা হবে স্যার নিচেরটা তুমি যদি 8 এর 1% ভোল্টেজ জানো যে 12 এর 1% ভোল্টেজ জানো তাহলে নিচেরটা থেকে তুমি VThevenin দেখতে দাও মানে একটা স্যার একটা ধরলে হচ্ছে আমার রুমে একটু বসে 5 মিনিট আমি ক্লাস ছুটিতে জি স্যার তাহলে এই ভোল্টেজগুলো কিভাবে পাবো তাই না পরীক্ষার সময় এরকম টাইম চোখ থাকলে কি সবাই দেখতে পায় না স্যার চোখ থেকে তো চোখ থাকলে দেখা আমার চোখ থাকবে আমি দেখো এখানে যেটা বলেছিলাম এই -J6 আর 8 এই দুটো সিরিজে আছে নো প্রবলেম এই দুটো সিরিজে আছে কিন্তু এই দুটোর যে ইম্পিডেন্স সেটা কি এই সোর্সের সাথে কি আছে প্যারালালে আছে এই দুইটাও কি সোর্সের সাথে প্যারালালে আছে তাহলে এর 1% ভোল্টেজটা কত স্যার ওইটাই স্যার এটাই কি না তাহলে এই দুইটা ইম্পিডেন্স কি আছে সিরিজে আছে ভোল্টেজ কি হবে ভাগ হবে সেম স্যার এখানে এই দুইটার 1% ভোল্টেজ তো সোর্সের সমান হবে নো প্রবলেম তাহলে সোর্সের টার্মিনালের যে দুইটা পয়েন্ট সেটা কি এই রেজিস্ট্যান্সের সাথে কানেক্টেড তাই না জি স্যার মানে ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করে রেজিস্ট্যান্সের সাথে কানেক্টেড তার মানে এই দুইটার 1% ভোল্টেজটা আমাদের সোর্সের সমান তার মানে এই দুইটা আবার কি আছে আমাদের সিরিজে আছে তাহলে সিরিজে ভোল্টেজ কি হবে ভাগ হবে যদি আমরা এর 1% ভোল্টেজ বের করি তাহলে এটা V1 ধরে দিলাম V1 সমান কিভাবে লিখতে পারবো বলো সোর্সের ভোল্টেজ এর 1% ভোল্টেজ কত 120 এর অ্যাঙ্গেল 75 আর কার 1% বের করতেছি বলো তুমি চাইলে নিচেরটা থেকেও বের করতে পারো মানে যে 6 আর যে দুটো সিরিজ আছে সেই দুটো ঠিক আছে না জি স্যার চোখ থাকলে সবাই দেখতে পায় ঠিক আছে কথা শুনি শেষ স্যার কথা শুনি এটা বললে ভিডিও দিলে V1 এটা সেভাবে এটা যদি V2 ধরে নাও 4 ওহমের 1% যে ভোল্টেজ সেটা আমি V ধরে নিয়েছি এই 4 আর যে 12 যে সিরিজে আছে এর 1% ভোল্টেজ কত বলো তো 120 ওই সোর্সের ভোল্টেজের সমানই না প্যারালালে ভোল্টেজ কি থাকে সেম থাকে তো এই দুইটার 1% ভোল্টেজ আমরা জানি সোর্সের সমান এই দুইটা আবার কি আছে সিরিজে আছে সিরিজে থাকলে কি হবে ভোল্টেজ ভাগ হবে তো 4 ওহমের 1% ভোল্টেজ আমরা যদি V2 ধরে নিই এটা কি হবে সোর্সের ভোল্টেজ শুনুন না এটা বের করব কার 1% 4 ডিভাইডেড বাই কত 4 প্লাস J12 তো V1 আর V2 পাওয়া গেলে তুমি সেখান থেকে এখান থেকে KVL অ্যাপ্লাই করলে কি পেয়ে যাবে স্যার বিটিএস পে VTH পেয়ে যাবে চিন্তা হচ্ছে তোমরা যতক্ষণ উন্নত না করো ততক্ষণ প্রেশার ফিল করো তোমার হচ্ছে টাইম ওভার হচ্ছে ছেড়ে দেবে ছেড়ে দিলে কি করবা নিশ্চয় বলো চাই খাওয়া
আর ভিটিএস বের হয়েছে বুঝলে না তোমার নিতে হবে না আরে তোমার খবর নিতে হবে রেক্টেঙ্গুলার ডিফারেন্স হবে তুমি তো রেক্টেঙ্গুলার নিয়ে বুঝে আসো ঠিক আছে ভিটিএস হয়েছে এরপরে কাজ কি আরটিএস ভুলে যাও এসি জেড টিএক্স ঠিক আছে সেভেন ইম্পিডেন্স তার মানে আমাদের কি একই কথা সোর্স থেকে যে ইম্পিডেন্সটা দেখা যায় সেটা কি আমাদের জেড টিএক্স মোট কথা এই টার্মিনালে থেকে যে ইম্পিডেন্সটা দেখা যাচ্ছে সেটা আমাদের জেড টিএক্স তো জেড টিএক্স বের করার জন্য আমাদের প্রথম কথা কি যত ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে সবগুলোকে ইনঅ্যাক্টিভ করতে হবে এখানে সোর্স আমাদের কি একটাই ভোল্টেজ সোর্স কে ইনঅ্যাক্টিভ করলে কি হবে শর্ট হবে তাই না দেখো আরো সুন্দর করে কিভাবে করা যায় এটা এই পারলে না ঠিক আছে তারই তো ওই বাক্সে এই পারলি মধ্যে শর্ট করে দেন স্যার এই যে তারটা শর্ট হইলো এটা আসলে কোথায় মাঝে স্যার মাঝে না মাঝে নিয়ে আসা যাবে না স্যার যাবে স্যার যাবে কি না যাবে স্যার যাবে স্যার জি স্যার প্যারালালে কানেক্ট আছে এটা কারণে স্যার তাহলে এই তারটা তো এখানে আছে এটা তো আর এই যে 6 আর 8 কে তোমার শর্ট করে দিতে পারতেছ না কারণ এখানে টার্মিনাল আছে কি তাই না মানে এই যে এইটা আমাদের আছে এটা জাস্ট ঢালে ছিল কি করলাম মাঝে নিয়ে আসলাম এখন দেখো যে 6 আর 8 প্যারালাল আছে এই যে এটা আমাদের শর্ট ছিল না এটা তো মাঝে নিয়ে আসা যাবে নাকি একই জিনিস কি স্যার এটা দরকার কি আরে নলে তুমি ই করবে জাস্ট একটা ওয়্যার না থাকা দরকার বুঝুন না এর বুঝতে কষ্ট হবে হ্যাঁ এর বুঝতে কষ্ট হবে বুঝতে কষ্ট কেউ ধরতে পারবে না যে 6 আর 8 এর প্যারালাল আছে হ্যাঁ স্যার দেখলে তো স্যার ওরকমই লাগবে এবার স্যার পুরো কষ্ট লাগে স্যার প্যারালাল হচ্ছে 12 প্যারালাল আছে আর যে 6 আর 8 হচ্ছে প্যারালাল আছে এবার কত যে 6 আর 8 পয়েন্ট সিরিজও কানেক্ট পয়েন্ট মেথড দিয়ে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বের করা শিখছো পয়েন্ট মেথড ধরো এটা এ পয়েন্ট এটা এ পয়েন্ট কিনা এটা বি পয়েন্ট কিনা এ পয়েন্ট থেকে এই পর্যন্ত একই তার মানে এটা কি সবগুলো পয়েন্ট এ জি স্যার এটা কি সবগুলো পয়েন্ট এ এটা সবগুলো পয়েন্ট বি এটা বি কিন্তু এই পয়েন্ট কি বি বলা যাবে না কারণ বি পার একটা ইম্পিডেন্স পার হয়ে বি আসছে তো এই পয়েন্ট সামনে আমি ধরে নিলাম সি তো এই পয়েন্টও কি হবে সি এই পয়েন্টও কি হবে সি এটাও কি হবে সি এটা কি হবে সি এটা কি হবে সি তাহলে দেখো এখানে কয়টা পয়েন্ট আছে তিনটা তোমার বের করতে হবে কার কার মধ্যে এ আর বি এ আর বি এর মধ্যে তুমি এ কে শক্ত করে ধরবা আর বি কে ধরবা সি যেখানে ইচ্ছা চলে যাও সি এখানে দাও এ আর সি এর মধ্যে কয়টা ইম্পিডেন্স হবে দেখো এ আর সি এর মধ্যে আছে কত -6 এ আর সি এর মধ্যে আছে কত 8 এ আর সি এর মধ্যে যে দুটো আছে সেই দুটো লিখে নাও একটা কত এটা কত 8 তাহলে এইটো বুঝতে পারছো এই দুটো প্যারালাল হয়েছে বুঝতে পারছো এগুলো একই পয়েন্টের মাঝে আছে একই পয়েন্টের মাঝে দুটো ইম্পিডেন্স থাকলে কি সে দুটো কি প্যারালাল না বুঝো না একটা পয়েন্ট কি এ আর একটা পয়েন্ট কি সি তো দুটোর মাঝে তো একই ইম্পিডেন্স আছে এ আর সি এটাও এ এটাও সি তো তোমার দুইটা কি তাহলে প্যারালাল হলো বুঝো না কথা এ আর সি এর মধ্যে প্যারালাল -j6 আর এইটা কি আছে প্যারালাল আছে আর বি আর সি এর মাঝখানে কয়টা আছে দেখো সব সেম কোন বি আর সি এর মাঝে আছে 4 আবার বি আর সি এর মাঝখানে আছে কত z12 মানে এই দুটো কি আছে প্যারালাল বুঝছো না দুটো তো ইম্পিডেন্স আমাদের স্যার আবার একটু আগে দেখান স্যার এই ডিসিপ কারেন্ট স্যার আবার শুরু যা হচ্ছে তোমার হ্যাঁ শুরু থেকে তো বাকি শেষ করে নিই কত 4 আর কত 12 স্যার জি অফ 4 আর z12
তাহলে দেখো এই দুটো কি প্যারালাল আছে, আছে আবার এই দুটো কি প্যারালাল, জি, স্যার। এই দুটো প্যারালালের সাথে এই দুটো প্যারালাল আবার কি আছে, সিরিজ আছে, স্যার। সিরিজ আছে। তাহলে পুরো কোণে তুমি কি এবি এর % যে ইম্পিডেন্স সেটা পেয়ে যাবে। এটা ইম্পিডেন্স কত, ZT ZT। এই পয়েন্ট মেথড তো কোনো সার্কিট ওয়ালা না করলে কাজ করবে। পয়েন্ট মেথডে করছো ইকুইভ্যালেন্ট স্যার পড়াইছিল মনে হয়, স্যার। এটা মজা আছে কিন্তু আমাদের পড়াইছিল। আচ্ছা তারপর আমাদের এই বুঝতে পারছো না, কোনো প্রবলেম, এত কান্নাকাটির দরকার নাই, করি ফিডার নাও উঠে চুপ থাকো। এটা জন্য করে দেবা আপনি এই চলে পয়েন্ট মেথডটা একটু একটা পয়েন্ট মেথড দেখাই। স্যার, একটা জটিল সার্কিট দেখেন, স্যার। জটিল লাগাবো না, ধরো এ আর বি এর মাঝখানে জড়ো করব, ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বের করতে হবে। এটা ঠিক আছে, স্যার। হ্যাঁ তুমি নতুন আসতা এই দেখো দেখলাম এটা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স কত, 9 ওহম শর্ট। না স্যার, কোনটাই শর্ট? হ্যাঁ তুমি কথা বলো না, বাকিটা বলো সবগুলো 9 ওহমই শর্ট। ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বের করব এটা স্যার এখানে শর্ট দিয়ে সব চলে যাবে। শর্ট, তারপর মানে কেমন জানি হয়ে গেল হ্যাঁ এই তো কেমনই লাগে এখন দেখো সার্কিট ওয়ান করে এসে আমি সার্কিট ওয়ান বললে বলতে কেমন লাগে, দুদিন পর পর বলতে তো কেমন লাগে, একটা থাকবে। তার ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স কত হবে সেটা বলো, তিনটে সম্ভবত প্যারালালে পড়বে। কে বলছে? জানি না স্যার, আন্দাজ করে বলুন। তিনটা প্যারালাল আছে, তাহলে ভালো কথা বলছো। দেখো এখানে পয়েন্ট মেথড যেটা বলছিলাম, পয়েন্ট মেথড মানে কি দেখো এটা এ মানে কোনো এলিমেন্ট না আসা পর্যন্ত ওটা এ চলবে, এ এটা কি এ, এটা কি এ চলতেছে কিন্তু কোনো ব্রাঞ্চ বাধা দিচ্ছে না, শুধু স্যার। তা, তার মানে এই পয়েন্টটাও কি A, ঠিক হ্যাঁ এই পয়েন্টটা কি B, এটা কি রেজিস্ট্যান্সই এবি হবে। তার মানে আমাদের কার কার ভিতরে ইম্পিডেন্স বের করতে হবে, এ আর বি। তুমি এ আর বি কে শক্ত করে ধরো কিন্তু এখানে। ছুটে গেলে মুশকিল, ছুটে গেলে মুশকিল না, এটা সিরিয়াসলি কথা, এটা আন্তর্জাতিক জন্য না। এ আর বি এর মাঝখানে এখন দেখো কি আছে, 9 ওহম এটা কার ভিতরে আছে, এ আর বি এর মাঝে। এই 9 ওহম কি, আবার এ আর বি এই 9 ওহম কি, এ আর বি তিনটাই কি আছে, এ আর বি এর মাঝখানে আছে, মানে কি আছে প্যারালাল। স্যার আমি তো সিরিজে দেখলাম। বুঝতে পেরেছি তিনটাই কি এ আর বি এর মাঝখানে আছে না, তিনটাই যদি এ আর বি এর মাঝখানে থাকে কি স্যার, এটাও 9 এটাও 9 এটা। এখন দেখো তিনটে প্যারালাল থাকলে কত, তিনটে সেম ভ্যালু আমার প্যারালাল আছে মানে কত, 9/3 সমান কত হবে, ঠিক আছে। আর এ বি 9/3 বুঝতে পারছো? জি, স্যার। তো পয়েন্ট মেথডে তুমি সলভ করতে পারো, এমনিতে ওয়াই ডেল্টা দিও মেথডের সলভ করা যায়। হ্যাঁ মেথডের অভাব নেই। এটা অভাব নাই, এটা হচ্ছে যে তোমার স্কিলের উপর তোমার আস্তে আস্তে তোমার দেখবা একটা থেকে আরেকটা তোমার ভালো লাগে, কিন্তু যদি প্র্যাকটিস একটা মধ্যেই সীমাবদ্ধ থাকো ওই 20 মানে আড়াই শিখছো কালকে যে ওটাই করছো স্যার, স্যার। তবে চলবে কি হলো এটা বলবে না। আচ্ছা স্যার